সবাই শোনো এই জায়গাটা ভালো করে, যে আমরা ব্লাড টেস্ট করতে যাচ্ছি। এইটা হচ্ছে যে ব্লাড টেস্ট কিট। আগেই বলেছি যে এইটা হচ্ছে অ্যান্টিবডি, তার মানে তিন ধরনের না, তিন রকমের ধরন বলা যায় অ্যান্টিবডি এখানে আছে। এই প্রথমটা হচ্ছে অ্যান্টি, নীল রঙের যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যান্টি এ অ্যান্টিবডি, তার মানে অ্যান্টিজেন এ কে গিয়ে ধরে। অ্যান্টি বি অ্যান্টিবডি অ্যান্টিজেন বি কে গিয়ে ধরে। যদি কোনো অ্যান্টিজেন না থাকে তাহলে দুটোতেই নেগেটিভ আসবে, সেক্ষেত্রে ব্লাড গ্রুপ হবে ও। আর এই যে ফাইনালটা দেখছো এটা হচ্ছে অ্যান্টি আরএইচ অ্যান্টিবডি, যেটাকে আমরা অ্যান্টি ডি অ্যান্টিবডি বলি, ঠিক আছে? তাহলে আরএইচ ব্লাড গ্রুপ, এটাকে ডি অ্যান্টিজেন বা অ্যান্টি ডি অ্যান্টিবডি আমরা বলে থাকি। এবার এই তিনটে ব্লাড গ্রুপ তিনটে অ্যান্টিবডি দিয়ে আমি যখন টেস্ট করব, একসঙ্গে আমি কিন্তু দুটো ব্লাড গ্রুপ টেস্ট করব। কি কি ব্লাড গ্রুপ? একটা হচ্ছে এবিও ব্লাড গ্রুপ সিস্টেম, যার জন্য এই দুটো প্রয়োজন। আর 3 নাম্বার, এই দুটো প্রয়োজন নয়, কেবলমাত্র এই সাদা রঙের যেটা ট্রান্সপারেন্ট অ্যান্টিবডি এইটা প্রয়োজন, শুধুমাত্র আরএইচ অ্যান্টিবডি দেওয়ার জন্য। আমরা জানি এবিও ব্লাড গ্রুপ সিস্টেমে 4 রকমের ব্লাড ফেনোটাইপ আছে, এ ব্লাড গ্রুপ, বি ব্লাড গ্রুপ, এবি ব্লাড গ্রুপ, ও ব্লাড গ্রুপ। তার জন্য এই দুটো অ্যান্টিবডি সাফিসিয়েন্ট, দুই ধরনের। আর আরএইচ পজিটিভ আরএইচ নেগেটিভ, এই যে দুই ধরনের ব্লাড ফিনোটাইপ, তার জন্য এই একটা অ্যান্টিবডি সাফিসিয়েন্ট। কিন্তু যদি দুটোকে একসাথে করে দিই তাহলে 4 দুগুণে 8 রকমের দেখো ফিনোটাইপ হয়। এ পজিটিভ, এ নেগেটিভ, বি পজিটিভ, বি নেগেটিভ, এবি পজিটিভ, এ বি নেগেটিভ, ও পজিটিভ, ও নেগেটিভ। তার মানে আজকে আমরা এই 8 ধরনের ব্লাড ফিনোটাইপ একসাথে নিয়ে সবারই ব্লাড টেস্ট করব। যেটা ফাইনাল কথা, একটু আগে যখন থিওরি বোঝাচ্ছিলাম তখন সেখানে কি বলেছিলাম, যে অ্যাগ্লুটিনেশন হয়, ক্রস রিঅ্যাকশন হয়। সেখানে আমি একটা অ্যান্টিবডি দিয়ে বুঝিয়েছিলাম, দেখো যে একটা অ্যান্টিবডি যে দুটো অ্যান্টিজেন বাইন্ডিং সাইট আছে। কিন্তু এই যে অ্যান্টিবডিটার গায়ে দেখো লেখা আছে অ্যান্টিবডি এম লেখা আছে না, ব্র্যাকেটে আইজিএম লেখা আছে। আইজিজি নয় কিন্তু, এটা আইজিএম। এই আইজিএম হচ্ছে পেন্টামেরিক অ্যান্টিবডি। পেন্টা কথার অর্থ কি? 5 5। আচ্ছা, পেন্টামেরিক অ্যান্টিবডিটা একবার দেখে নাও ছোট্ট করে যে কি রকম হয়। পেন্টামেরিক অ্যান্টিবডি দেখো, একটা অ্যান্টিবডি এর কটা বাইন্ডিং সাইট? আচ্ছা, এইখানে আরেকটা অ্যান্টিবডি আমি ড্র করলাম রাফে, এইখানে আরেকটা অ্যান্টিবডি ড্র করলাম রাফে, তাহলে কটা হলো? তিনটে। আচ্ছা, এইখানে আরো দুটো দিয়ে দিচ্ছি, কটা হয়ে গেল? পাঁচটা। এবার ডিটেইলস আমি আসছি না, এগুলো যে চেন দ্বারা কানেক্টেড থাকে। তাহলে এখানে টেকনিক্যালি দেখতে গেলে অ্যান্টিবডি 5টা আছে, কিন্তু এই গোটাটাকে আমরা একটা টাইপ অফ অ্যান্টিবডি হিসেবে কনসিডার করি। নিচে এবং বিভিন্ন পরীক্ষায় বারবার প্রশ্ন এসেছে যে আইজিএম, এটা কি? আইজিএম, আইজিএম হচ্ছে পেন্টামেরিক, কারণ 1 2 3 4 5 5টা আছে। পেন্টামেরিক অ্যান্টিবডির নাম কি বা ক্লাসের নাম কি? সেটা হচ্ছে আইজিএম। আইজিএম কি ধরনের অ্যান্টিবডি? পেন্টামেরিক অ্যান্টিবডি। সেকেন্ড কোশ্চেন যেটা আসে, যে এ কতগুলো অ্যান্টিজেন কে ধরতে পারে? তাহলে দেখো, একটা যদি দুটো অ্যান্টিজেন কে ধরতে পারে তাহলে টোটাল কটা আছে? 5টা। তার মানে 10 অ্যান্টিজেনস কে ধরতে পারে। আরেকটা জাস্ট একই রকম অ্যান্টিবডি আছে, মনে রাখবে, সেটা খরিত পদার্থের মধ্যে, যেমন দুধের মধ্যে, মিউকাসের মধ্যে এগুলোতে পাওয়া যায়। এটা হচ্ছে ডাইমেরিক অ্যান্টিবডি। এর সাথে রিলেটেড নয়, কিন্তু একই ধরনের প্রশ্ন আসে বলে মনে করিয়ে দিই। এখানে একটা যে চেন থাকে, আরো কিছু অংশ থাকে, এখানে টোটাল 4টে অ্যান্টিজেন বাইন্ড করতে পারে। তাহলে নিটে এবং অন্যান্য পরীক্ষায় প্রশ্ন এসেছে অতীতে যে ক্ষরণকারী বা সিক্রেটরি অ্যান্টিবডি কে? আইজিএ। টোটাল কতগুলো অ্যান্টিবডি এখানে অ্যাটাচড আছে? দুটো অ্যান্টিবডি দুটো। অ্যান্টিবডি কটা আছে? দুটো। এট এ টাইম বাইন্ড করতে পারে কটা অ্যান্টিজেন? 4টে। তাহলে এই প্রশ্নগুলো কিন্তু মনে রাখবে। তাহলে এখানে আবার ফিরে আসছি, দেখো যে এই প্রত্যেকটার গায়ে না হলেও এই যে এইটার গায়ে দেখো আইজিএম লেখা আছে। আইজিএম লেখা আছে এইটার গায়ে। ওকে, তাহলে এই আইজিএম ক্লাসের অ্যান্টিবডি, মানে আমরা যে অ্যান্টিবডি ব্যবহার করছি সেটা কোন ক্লাসের? আচ্ছা, এবার মনের মধ্যে প্রশ্ন জাগে না যে এত ধরনের মোনোমেরিক আছে, ডাইমেরিক আছে, পেন্টামেরিক আছে, আমরা পেন্টামেরিকই কেন ব্যবহার করলাম? তার কারণ হচ্ছে খুব অল্প সময়ের মধ্যে খুব দ্রুত অ্যাগ্লুটিনেশন রিঅ্যাকশন দেবে। কারণ একটা অ্যান্টিবডির যে গোষ্ঠী সেটা টোটাল 10টা অ্যান্টিজেনকে ধরতে পারে। তাহলে খুব অল্প সময়ের মধ্যে রিঅ্যাকশন হবে এবং রিঅ্যাকশনটা খুব প্রপারলি বোঝা যাবে, যে মানে ছানা কাটা যে ভাবটা খুব অল্প সময় দেখবে। যখন আমরা প্র্যাকটিক্যাল করব 10 থেকে 15 সেকেন্ডও লাগবে না। চলো এসে এবার প্র্যাকটিক্যাল করা যাক।